আপনারা দেখছেন RK নিউজ বাংলা। গত 11 দিন যাবৎ আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি। আমাদের এমন ক্রাইসিস, আমার ভাই কবরে শুয়ে আছে, আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনোভাবে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমার কিসের এত ঠেকা পড়ছে যে এই সরকারকে আমার বাঁচিয়ে রাখতে হবে যখন আমার ভাই কবরে? আমার কিসের এত ঠেকা পড়ছে যে কোথায় কি স্যাবোটেজ হবে সেইটার দায় সরকার নেবে না বলে আমাকে জনগণকে শান্ত রাখতে হবে? জনগণ তো আমাদের ভুল বুঝতেছে। আপনারাও তো আমাদের উসমান ভাইকে ভালোবাসেন। আমরা গত 1 বছর ধরে এই মানুষটাকে, আপনারা যে মানুষটাকে গত 1 সপ্তাহ যাবৎ চেনেন, যার জীবনী জেনে আপনারা এতখানি ব্যথিত যে এখন 11 দিন হয়ে যাওয়ার পরও আপনারা রাজপথ ছাড়তে পারছেন না। উসমান হাদির এই যে 10-11 জনের যে কোর টিম, তার যে ইনকিলাব মঞ্চ, তাদের ভালোবাসা কি আপনাদের চেয়ে বেশি না? এই মানুষগুলো এখনো পর্যন্ত সরকারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে, এই শর্তে যাতে যে উদ্দেশ্যে উসমান হাদিকে হত্যা করা হয়েছে, দেশটাকে অস্থিতিশীল করার জন্য, যে আওয়ামী দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, সেটা যাতে সফল না হয়। সেটা আমরা হতে দিচ্ছি না, মানে এই না যে আমাদের কোনো ঠেকা আছে এই সরকারকে এখনো বসিয়ে রাখবো আমরা। আমাদের বার্তা খুব স্পষ্ট। আমরা এই যে বলি পদত্যাগ চাই, নামাবো, এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যাতে দেশ অস্থিতিশীল না হয়। যদি আমার ভাইয়ের বিচার না হয়, আমার কিসের ঠেকা এই সরকারকে এখনো বসিয়ে রাখার? যে সরকার বিচার করতে পারে না সে নির্বাচন দেবে, এটার কিসের বিশ্বাস? আর আইন উপদেষ্টা আপনি 90 দিনের কিসের ভুজুং ভাজুং বুঝান? আপনার ক্ষমতা আছে কয়দিন? আপনি তো থাকবেন না আর 1 মাস। আপনি 90 দিনের কথা কেমনে বলেন? আপনাকে 1 মাসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। একই সাথে যে খুনিরা, শুধুমাত্র ফয়সাল, সে একবারে শেষ ঘুঁটি, যে শেষ কার্য ঘটিয়েছে, এই ঘটনায় স্পষ্টভাবে রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে, তারা এই কাজ ঘটিয়েছে আমরা স্পষ্টভাবে জানি। তাদেরকে যত দ্রুত সম্ভব, এই যে মিলিটারি ইন্টেলিজেন্স, তাদের কাছে সব তথ্য ছিল আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টারে আসছে, সব তথ্য তাদের কাছে ছিল। তারপরেও তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। বারবার তাদের নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দোসররা এসব কার্য ঘটাচ্ছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাব আপনারা কি করেন। আজকেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, অস্থিতিশীলতার দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনাকে আমি সরকারে বসিয়ে রাখবো। লাথায় বের করবে এই সরকারের যে সদস্যরা আছে। এসব ব্যাপারে কোনো সুশীলতা হবে না। যতদিন পর্যন্ত না আমার ভাইয়ের বিচার হবে, আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারিয়ে ফেলেছি। এখন আমার সরকার নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাদের বিচার লাগবে, এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের মধ্যে। এই 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। যদি না পারেন, আপনারা আর একটা চিন্তা ভাবনা করতেছেন যে সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাই। না, আপনাকে আমরা পাল্লাইতে দেব না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাই যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় নাই, কার কারণে কাজ করতে পারেন নাই, কার সাথে লিয়াজো করে আপনি এসব কাজ করছেন। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চের আগামীতে লাগাতার কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত না সব পুরো সিন্ডিকেট, বারবার বলছি, শুধুমাত্র ফয়সাল একমাত্র না, তাকে দ্রুত বন্দি চুক্তির মাধ্যমে দেশে আনতে হবে, এবং পুরো সিন্ডিকেট মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছে, আমাদের এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই স্যাবোটেজগুলো কারা করে আপনারা জানেন না? জানেন না কারা হুলস্থুলের মধ্যে ঢুকে সহিংসতা তৈরি করে আন্দোলন অন্যদিকে ডাইভার্ট করতে চায়? বাংলাদেশের জনগণ কি তাদের এই স্যাবোটেজের মধ্যে পা দেবেন? আপনারা বিচার নিশ্চিত করে যাবেন। সেই একই সাথে কোনো স্যাবোটেজের দায় ইনকিলাব মঞ্চ বা বাংলাদেশের কোনো জনগণ নেবে না। এটা সেই এজেন্সি করে যারা হয়তো এই বিচার হতে দিতে চায় না, যারা এই বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চায়, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিতে চায়। আমরা তাদের স্যাবোটেজে কোনো পা দেব না। একই সাথে রাজপথও আমরা ছাড়ব না। আমরা আমার ভাইয়ের বিচার নিয়ে তারপর রাজপথ ছাড়ব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।